হে এভরিওয়ান, আজকে আমি রিক্রিয়েট করতে চলেছি এই আইকনিক লুকটা। তো আমি অলরেডি আমার স্কিন প্রেপ করে রেখেছি, চলো ভিডিওটা স্টার্ট করা যাক। এখানে আমি আমার শেডের একটা কালার কারেক্টার ইউজ করে নিচ্ছি। হ্যাঁ, আমি অন্য শেডের ইউজ করতে পারতাম, বাট আমার মনে হলো এটা করলে একটু একটা স্টেপ বেঁচে যাবে। আর এটা করলে তুমি বুঝতেও পারবে না যে অতটা তুমি তোমার ডার্ক সার্কেল বা এমনি জিনিসগুলো ভিজিবলও অতটা হবে না। এটাকে এবার ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। একদম দেখো এটা কত তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায়। ইনসাইডের এটা ছিল, বাট খুবই ভালো। দেন গলায়ও কিছুটা আমি ইউজ করে নিচ্ছি, যেহেতু ট্যান পড়ে গেছে আমার গলায় প্রচণ্ড পরিমাণে। ঠিক আছে, আর ওয়াই নট ভাই, মুখে যখন ইউজ করছি মুখটার গলাটাকে তো ম্যাচ করতে হবে না। এখানে আমি ডার্মার প্যালেট ইউজ করেছি বেস হিসাবে। তো বেসে আমি আমার একদম স্কিন টোনের একটু লাইটে গেছি, খুব একটা লাইট করিনি, জাস্ট একটা শেড আপ করেছি। আর ওটাকেও ভালোভাবে আমি ব্লেন্ড করে নেবো। দেন এখানে আমি আমার আইব্রোটা করছি। আইব্রোটাকে একদম ন্যাচারাল রাখার চেষ্টা করেছি, খুব বেশি ওভার করিনি। ঠিক আছে, অ্যান্ড দেন আমার আইব্রো করা কমপ্লিট হয়ে গেছে। দুটো আইব্রো আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে ঠিক হয়েছে কিনা। এখানে কিন্তু আমি কনসিলার হিসাবে ডারমারি একটা প্যালেটের থেকে একটা শেড নিয়ে নিয়েছি আমি। তোমরা দেখতেই পেলে D5 ছিল শেডটা। তো ওটাকেও আমি ভালোভাবে অ্যাপ্লাই করে ওটাকে ব্লেন্ড করে নিচ্ছি। দেন আমি লুজ পাউডার নিয়েছি, বানানা পাউডার নিয়েছি। অ্যান্ড দেন ওটাকে চোখের নিচে আর যেখানে 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 আমার ঘাম হয় আর যেখানে যেখানে একটু আমার রিঙ্কেল চলে আসার ভাঁজ চলে আসে সেই জায়গাগুলোতেই আমি দিয়ে একদম হালকাভাবে ব্লেন্ড করে নিয়েছি। এরপর যে এক্সেস পাউডারগুলো ছিল সেগুলোকে আমি ঝেড়ে পরিষ্কার করে দিয়েছি। আর পিটি অল সেটের আমি আজকে আইশ্যাডো প্যালেটটা ইউজ করেছি। আমার কাছে একটাই আছে, আর এটাই আমার মনে হয় মোটামুটি সব লুকগুলো করা যায়। আর এখানে আমি একটা একদম নিউড কালার নিয়ে নিয়েছি, আমার একদম স্কিন টোনের সাথে ম্যাচ করার মতো কালার নিয়ে নিয়েছি, যেটাকে আমি অ্যাজ এ বেসের মতো রাখছি। এরপর হালকা একটা ব্রাউনিশ কালার নিয়েছি আমি। ওই ব্রাউনটার থেকে হালকা একটু ডিপ করেছি, যাতে ওটা একটু ওমব্রে টাইপসের জিনিসটা হয়। আমি জানি পুরোটা ওমব্রে হয়নি, পুরোটা ওমব্রে আমি করছিও না এখানে। হালকা একটু ওমব্রেশ এফেক্ট আসে, সেটার জন্য আমি এই জিনিসটা নিয়েছি। এবার ওটাকে ভালোভাবে আমাদের জাস্ট ব্লেন্ড করে দিতে হবে। ঠিক আছে, এবার ইনার কর্নারে এই যে এক্সট্রা আইশ্যাডোগুলো রয়েছে না, এগুলোকে আমরা সমান করার চেষ্টা করছি। ঠিক আছে, তোমাদেরও এই জিনিসটা হতেই পারে যে এদিক দিয়ে ওদিক দিয়ে আইশ্যাডো বেরিয়ে রয়েছে, ওটাকে আমরা সমান করব কী দিয়ে না, আমাদের একদম এক্স্যাক্ট স্কিন টোনের যেই শেডটা সেটা দিয়ে আমরা সমান করে দেবো। তাহলে দেখো আই মেকআপটা কিন্তু অনেকটা ক্লিন লাগে দেখতে। এখানে আমি কন্ট্রোল করে নিচ্ছি। খুব একটা বেশি কন্ট্রোল আমি আমার একটু পছন্দ যেটা আমাকে মানাবে। খুব বেশি কন্ট্রোল জিনিসটা ভালো লাগে না কারোরই। এখানে আমি ব্লাশ নিয়ে আগে হাতে চেক করে নিলাম, দেন ওটাকে আমি গালে অ্যাপ্লাই করছি। হ্যাঁ, ফোনে এটা বেশি দেখতে লাগলেও ব্লাশ কিন্তু কিছুক্ষণ পরে বসে যায়, সো ভয় পেও না। অ্যান্ড ওটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। দেন আমি মাস্কারা ইউজ করে নিলাম। আমি এখানে নাইকার মাস্কারা ইউজ করেছি, আর এটা খুব ভালো একটা ভলিউম দেয়। লেন্থও দেয় মোটামুটি ভালোই, ভলিউমটা বেশি দেয়। এখানে আমি জুডিওর একটা আইলাইনার ইউজ করছি, খুবই ভালো জুডিওর আইলাইনারটা। দেন আমি এখানে যেখানে আমার মনে হচ্ছিলো যে হালকা একটু ক্রিজ পড়ে যাচ্ছে, তো সেখানে আমি জাস্ট হালকা একটু পাউডার নিয়ে ওগুলোকে ঠিক করছিলাম, সমান করে দিচ্ছিলাম। দেন হাইলাইটার অ্যাপ্লাই করলাম, আমার সব থেকে পছন্দের জিনিস, একদম চিকচিক করে। ঠিক আছে, এখানে স্যাটেল লাগতো, তো আর এটা আমি ভুলে গেছি কী শেড ইউজ করেছি, বাট আমি পরে ক্যাপশনে দিয়ে দেবো। तो लिपस्टिक पढ़ो कंप्लीट एंड हियर इज द लुक। सिलसिला ये चाहत का न मैंने बुझने दिया। तो ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে দিও, এন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং, লাভ ইউ, বাই।